নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুইজন রিপুতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের যে রেসিপিটি আমি বানাবো সেই রেসিপিটির নাম হচ্ছে রুটি রোল। তো রুটি রোলের নামটার কারণ হচ্ছে এক্সট্রা যে রুটি আমাদের বাড়িতে সবার থেকে যায় সেই এক্সট্রা রুটি দিয়ে একটা সুন্দর টেস্টি রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। তো চলুন দেখা যাক রুটি রোল বানাতে গেলে কী কী প্রয়োজন। প্রথমে আমি দুটো আটা রুটি নিয়ে নিয়েছি। এখানে কোচানো শসা রয়েছে, পেঁয়াজ কুচি, হাফ হচ্ছে পাতিলেবু, সাদা তেল, জিরের গুঁড়ো, আর হচ্ছে এখানে বিট লবণ, এখানে দুটো ডিম, আর হচ্ছে টমেটো কেচাপ। তো এতে আপনারা কিন্তু এক্সট্রা যদি কোনো ভেজিটেবল যদি ইউজ করতে চান আপনারা ইউজ করতে পারেন, বা কোনো আলু সিদ্ধ যদি ইউজ করতে চান সেটাও করতে পারেন। আমি জাস্ট একটা শর্ট টাইমের মধ্যে একটা সহজ পদ্ধতিতে আপনাদের রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আপনারা এইভাবে বানালেও কিন্তু এটা ভীষণ টেস্টি হবে। চলুন তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা ডিম আমি এইভাবে ফাটিয়ে নেব। এবার ডিমে আমি অল্প করে সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে ফাটিয়ে নেবেন। এবার কড়াতে আমি অল্প করে সাদা তেল দিয়ে দেবো। এটা তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি ডিমটা দিয়ে দেবো। এবার এটাতে আমি এই রুটিটাকে দিয়ে দেবো। ডিমের উপরে এই রুটিটাকে দিয়ে কিন্তু এর সাথে একটু হাত দিয়ে এভাবে চেপে দেবেন, তাহলে কিন্তু ডিম আর রুটিটা একসাথে, রুটির গায়ে কিন্তু ডিমটা ভালোভাবে লেগে যাবে যদি এভাবে চেপে দিন। এবার রুটিটাকে আমি উল্টে নিলাম। দেখুন রুটিটা কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। রুটিটাকে এইভাবে ভালোভাবে প্রেস করে করে দেবেন, তাহলে ডিমের ভেতরে যে কাঁচা ভাবটা রয়েছে সেটা কিন্তু থাকবে না। এইভাবে রুটিটাকে আরেকবার উল্টে পাল্টে নেবেন, তাহলে রুটির মধ্যে যে শক্ত ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। এবার রুটিটা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি একইভাবে আরেকটা রুটি এভাবে বানিয়ে নিয়েছি। তো এবারে দেখিয়ে দেবো কীভাবে এর মধ্যে স্টাফিংটা করতে হয়। দেখতে পাচ্ছেন রুটিটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার এর ওপরে আমি একটু অল্প করে জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো। তার উপরে কোচানো শসা, তারপরে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, এর উপরে অল্প করে বিট লবণ দিয়ে দেবো, আর অল্প করে একটু জিরের গুঁড়ো। তারপরে আমি এর উপরে অল্প করে একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। এবার আমি এর উপরে দিয়ে দেবো টমেটো কেচাপ। আপনারা চাইলে অনেক ধরনের যেসব কাসন্দি এটা যে সসগুলো থাকে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। যারা সস খেতে পছন্দ করেন তারা সস ছাড়াও খেতে পারেন। আর আরেকটা হচ্ছে কাঁচা লঙ্কা যদি আপনারা খেতে চান দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এবার রোলটাকে কি করে মুড়তে হবে আপনারা দেখিয়ে দিই। এইভাবে মুড়ে নেবেন, এইভাবে রোলটাকে মুড়ে নেবেন। এমন একটা সাদা পেপার নিয়ে তাতে এবার আমি ভালোভাবে রোলটাকে মুড়ে নেব। এভাবে রোলটাকে মুড়ে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন আমার রুটি রোল কিন্তু একেবারে তৈরি। তো এই রেসিপিটি আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আরও সুন্দর সুন্দর এমন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। তো এই আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিও।